শোকের মাস জুলাই। এই জুলাই চলমান থাকবে যতদিন পর্যন্ত না নিরীহ ছাত্র হত্যার বিচার হবে, যতদিন পর্যন্ত না এই রক্তপিপাসু স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকবে, ততদিন পর্যন্ত এই জুলাই চলতে থাকবে। আজকে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ এইসব প্রতিষ্ঠানে শিক্ষকদের নিয়ে কথা বলব। এই যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সমস্ত স্কুল, কলেজের শিক্ষার্থীবৃন্দ মাঠে নেমে গেছেন, অর্থাৎ মাঠে নেমে গিয়েছেন, রাজপথে নেমে এসেছেন, আন্দোলন করছেন, হত্যার বিচার চাইছেন। তো এই বিষয়গুলোকে আমরা যদি দেখি যে একটা শিশু 18 বছর নিচে যদি আমরা হিসেব করি, যদি মাঠে নেমে আসতে পারে, প্রতিবাদ করতে পারে, তাহলে তাদের প্রতিষ্ঠানের প্রধানদের অথবা শিক্ষকদের ভূমিকাটা কোথায়? বাংলাদেশের ইতিহাসে এরকম ন্যাক্কারজনক ঘটনা আর দ্বিতীয়টি হয়নি। এই পরিমাণ শিক্ষার্থী হত্যা মনে হয় পাকিস্তান আমলে হয়নি, যে পরিমাণ হত্যাকাণ্ডের শিকার কোটা আন্দোলনকে কেন্দ্র করে হয়েছে। আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়ে দুটি দল রয়েছে, একটা সাদা, আরেকটি বোধহয় সাদা দল, আরেকটি মনে হয় নীল দল। এখানে তারা দল করেন, ওখানে আওয়ামী অথবা জামাতপন্থী অথবা হতে পারে সেটা বিএনপি। তো এই যে তাদের দল অথবা তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য যেই দলটি করেন, সেটি বিবেক বর্জিত মনে হয়, আমাদের মনে হয়। কারণ ছাত্র হত্যার প্রতিবাদ করতে একদল শিক্ষার্থী অলরেডি মাঠে নেমে গিয়েছেন, তারা তীব্র প্রতিবাদ করছেন, কথা বলছেন, মাঠ কাঁপিয়ে দিচ্ছেন, মানুষদেরকে ইন্সপায়ার্ড করছেন যেন সবাই মাঠে নেমে আসে, প্রতিবাদ করে, আন্দোলন করে। কিন্তু অন্য দলকে আমরা দেখতে পাই যারা এখনো পর্যন্ত সরকারের পা চেটে যাচ্ছেন, তারা বিভিন্ন সময় কোটা আন্দোলনের যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই জন্য আমরা তাদেরকে মেরুদণ্ডহীন মানুষ অথবা মেরুদণ্ডহীন শিক্ষক বলতে আমরা কার্পণ্য করব না। কারণ তাদের যদি মেরুদণ্ড ঠিক থাকতো, তাদের যদি বিবেক বলে কিছু থাকতো, তাহলে তারা কিন্তু আজ এখনও শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করতো না। অর্থাৎ তারা সরকারের কাছ থেকে কিছু চাওয়ার জন্য, কিছু সুবিধা পাওয়ার জন্য এই ধরনের আচরণ করছে বলে আমরা বিশ্বাস করি। তো কারা বাংলাদেশের কোন কোন বিশ্ববিদ্যালয়ে এই ধরনের শিক্ষক আছেন, আপনারা সেগুলো ফেসবুক, ইউটিউব এগুলোতে তাদের নামগুলো প্রকাশ করুন, যাতে তাদেরকে দেখুক। তারপর আমরা যদি বলি বিভিন্ন সরকারি কলেজ বা এমপিভুক্ত কলেজগুলো কথা যদি আসি, বা স্কুলের কথা যদি বলি, সেখানে কোনো তেমন প্রতিবাদ আমরা দেখতে পাই না। বাংলাদেশে বড় বড় অনেক সরকারি কলেজ রয়েছে, সেগুলোর কোনো শিক্ষকের এখনও পর্যন্ত কোনো বিবৃতি বা প্রতিবাদ আমরা দেখতে পাইনি। তাহলে আমরা কি বলে নেব যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এবং স্কুল, কলেজ এর শিক্ষকবৃন্দ তারা কি মারা গিয়েছেন? যদি তারা মৃত নাই হন, তাহলে আওয়াজ উঠাচ্ছেন না কেন? তারা প্রতিবাদ করছেন না কেন? তাদের শিক্ষার্থী নির্বিচারে গুলি খেয়ে মারা পড়ছেন, তারা এখনও নিশ্চুপ কেন? তাদের কি এতটুকু বলার অধিকার নেই? তার কি রাষ্ট্রের আইনকানুন না পড়েই কি শিক্ষক হয়েছেন? শিক্ষিত মানুষ বলতেই আমরা জানি রাষ্ট্রের সামান্য আইনটুকু তার জানার অধিকার আছে এবং কিছু বলার অধিকার আছে। সংবিধানে তো স্পষ্টভাবেই বলা আছে যে আপনাকে বলার স্বাধীনতা দেওয়া আছে, আপনি কথা বলতে পারবেন, আপনি বলতে পারবেন। তো যদি আপনি বলতে পারেন, তাহলে আপনি কেন বলছেন না? আপনি চুপ কেন? আপনি কেন চুপ? জাতির কাছে প্রশ্ন, আপনার এই প্রশ্নগুলো বারবার তুলুন, প্রচুর প্রশ্ন করুন। যেখানে শিক্ষক পাবেন, যেখানে শিক্ষক মহলের ফেসবুক পেজ পাবেন বা ইউটিউবের কোনো চ্যানেল পাবেন, সেখানে আপনারা কমেন্ট করুন এবং এগুলো প্রচার করুন, যেন শিক্ষক সমাজও জেগে ওঠেন। আমরা সকল শিক্ষকদেরকে একই তালিকা রাখছি না। এখানে অনেক ভালো শিক্ষক আছেন যারা ছাত্রদের কথা বলেন, আমরা তাদেরকে বীরের সাথে তুলনা করব। সুতরাং আসুন শিক্ষক সমাজের প্রতি, সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি
উদাহরণ আহ্বান, আপনারা আপনার সন্তানদের হত্যার বিচার চান, প্রতিবাদ করুন। এটা আপনাদের ন্যায্য দাবি হয়ে দাঁড়াক। ধন্যবাদ সবাইকে।